সোমবার রাত আনুমানিক 1:30-2 নাগাদ সাবরুম মহকুমার রানীর বাজার এলাকার 8টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় টহলরত বিএসএফ জওয়ানরা বাজারে আগুন দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। আগুনের খবর পেয়ে ছুটে এসে দোকানের মালিকরা দেখতে পান তাদের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানদারদের অভিযোগ, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা সোমবার রাতে প্রতিহিংসামূলকভাবে তাদের দোকানে আগুন দেয় এবং বাজারের স্থানীয় বিজেপি পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানান। রানীর বাজারের বিজেপি দলের বুথ সভাপতির দোকানও নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে ফায়ার সার্ভিস দেরি করে বলেও অভিযোগ দোকানদারদের। রাত্রে অন্তত বাড়িতে ধরেন 12টা সময় ঘুমাচ্ছে, একটা বা 2টার সময় আমার খবর পেয়েছে, এখান থেকে টেলিফোন করছে দোকানে আগুন লাগছে। তখন আমার ছেলে ডাক দিলাম, আমি বাবা শেষ, আমি তুমি গেছি ওতে কিছু বাবা না আগুন লাগছে। আসলাম, বাবার দুটো দায় সাইডে সব জ্বলতে আছে। কি দোকান আছিল আপনার ছেলে? আমার ফার্স্টের দোকান, বাইসাইকেলের। তো আগুন লাগছে, কিভাবে আগুন লাগছে? কিভাবে আগুন লাগছে আমরা তো কোনো সুবিধা নেই, দেখছি যে আগুন জলের খবর পাইছি। তো ক্ষয়ক্ষতি হয়েছে আমার $1.5-7 লাখের মতন মাল পুরা দিয়েছে। সব সাইকেল এবং সাইকেলের পার্ট, নতুন সাইকেল, পুরান সাইকেল, মোটামুটি 20টা কারবার যন্ত্র হাতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।